নমস্তে বন্ধুরা, সমস্ত মনুষ্য মাত্রের জন্য দেওয়া সংবিধানটি কি, অর্থাৎ ঈশ্বর সৃষ্টির আদিতে কোন সংবিধান সমস্ত মনুষ্য মাত্রের জন্য দিয়েছেন? কারণ আমাদের এখানে গীতা আছে, বাইবেল আছে, কোরআন আছে, 18টি পুরাণ আছে, রামায়ণ মহাভারত আছে, ব্রাহ্মণ গ্রন্থগুলো আছে, দর্শন শাস্ত্রগুলো আছে। তো এতগুলো গ্রন্থ যেখানে আছে, আমাদের মধ্যে সন্দেহ উৎপন্ন হয় যে কোনটা ঈশ্বরীয় ধর্মগ্রন্থ হবে আর কোনটা ঈশ্বরীয় ধর্মগ্রন্থ নয়, মনুষ্যকৃত ধর্মগ্রন্থ। তো সে বিষয় নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। একটি গল্পের দ্বারা আমরা বুঝতে চাইব। একজন রাজা প্রজাদের জন্য তার রাজ্যে সুন্দর সুন্দর ব্যবস্থা তৈরি করে, রাস্তাঘাট নির্মাণ করে, থাকার জন্য আবাসীয় ভবন নির্মাণ করে, পুকুর নদী নালা তৈরি করে, আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি করে এবং উদ্যান তৈরি করে, খেলার জন্য খেলার মাঠ তৈরি করে, শৌচালয় তৈরি করে, বিচার ব্যবস্থা তৈরি করে। এ সুন্দর ব্যবস্থা তৈরি করে প্রজাদেরকে দিয়ে দিল কি তোমরা একে উপভোগ করো, সদ্ব্যবহার করো। 5 বছরের জন্য আমি বিদেশে যাচ্ছি, 5 বছর পরে ফিরব, ততদিন তোমরা ভালোভাবে উপভোগ করো। এই বলে রাজা দিয়ে চলে যায় বিদেশে। 5 বছর পরে যখন রাজা ফিরে আসে, দেখে যে রাস্তাঘাটগুলো সব নষ্ট করে দিয়েছে, যে উদ্যান ছিল তার ফুল গাছগুলোকে সব উপড়ে মেরে ফেলেছে, কোথাও পশু পাখি দেখা যাচ্ছে না, সবগুলোকে হত্যা করে বধ করে খাওয়া শুরু করে দিয়েছে প্রজা। এবং যেখানে নালা নর্দমা ছিল সেগুলো আবর্জনায় বদ্ধ হয়ে গেছে, পুকুর নদী নালা যেখানে সেখানে আবর্জনা পড়ে রয়েছে, জল দূষিত হয়ে গেছে, রোগ জীবাণুর উপদ্রব হচ্ছে, মলমূত্র যেখানে সেখানে পড়ে রয়েছে, থাকার জন্য আবাস ছিল সেগুলো নষ্ট করে দিয়েছে। এ সমস্ত দেখে রাজা নিজের সন্তুলন হারিয়ে ফেলেছে। সে মন্ত্রীকে আদেশ দিল, সমস্ত প্রজাদেরকে বন্দি করে দাও। কারাগারে বন্ধ করে দেওয়া হলো। একদিন বিচার সভা ডাকা হলো, মন্ত্রী পরিষদ ছিল, প্রত্যেকে উপস্থিত ছিল। কারাগারের দরজাগুলোকে খুলে দেওয়ার ফলে প্রজারা যখন সেই রাজসভার ভেতরে প্রবেশ করছে, আস্তে আস্তে তারা বলল রাজাকে দেখে, হে রাজন, আমাদের কি অপরাধ? আপনি আমাদেরকে কেন বন্দি করেছেন? আপনারা বিচারক, বলুন, রাজার অপরাধ বা প্রজাদের অপরাধ? কার অপরাধ? এখানে আপাত দৃষ্টিতে প্রজাদের অপরাধ বলে মনে হলেও রাজার অপরাধ। কারণ রাজা সুন্দর সুন্দর ব্যবস্থা তো বানিয়েছে তার ভালোর জন্য, ব্যবস্থার সাথে সাথে শিক্ষা ব্যবস্থা দেয়নি। সে কোনো গুরুকুল নির্মাণ করেনি, সে কোনো স্কুল কলেজ নির্মাণ করেনি। তারা জানবে কি করে যে রাস্তাঘাটগুলোকে ভেঙে দিতে নেই? তারা জানবে কি করে যে আবর্জনা যেখানে সেখানে ফেলতে নেই, মলমূত্র যেখানে সেখানে ত্যাগ করতে নেই? তারা জানবে কি করে এই পুকুরগুলোকে আবর্জনার স্তূপ দিয়ে ভরে দিতে নেই, এই ফুল গাছগুলোকে উপড়ে ফেলতে নেই, ফলের গাছগুলোকে মেরে ফেলতে নেই? তারা জানবে কি করে যে আবাসীয় ভবন দেওয়া হয়েছে সেগুলোকে নষ্ট করতে নেই? তো তারা তো ভুল করবেই, বিনা শিক্ষায় তারা অপরাধ করবেই। একটি সন্তানকে যদি সমস্ত খাওয়া পরার ব্যবস্থা দিয়ে দেওয়া হয়, কেবল তাকে শিক্ষা না দেওয়া হয়, তাকে যদি নির্জন জায়গায় রেখে দেওয়া হয়, সে সামান্য ব্যবহারের ভাষাটুকুও বলতে পারবে না, বুড়ো হয়ে যাবে, চুল পেকে যাবে, কিন্তু সে সামান্য ব্যবহারের ভাষাটুকু সে জানতে পারবে না। তার মানে মানুষের কাছে নৈমিত্তিক গুণ সব থেকে বেশি, স্বাভাবিক গুণ অত্যন্ত অল্প। তাকে সব কিছু অন্যের কাছ থেকে শিখতে হয়, আর যদি তাকে শিক্ষা না দেওয়া হয় তাহলে তো সে অপরাধ করবেই। এটা তো একটা ছোট্ট রাজার ব্যাপার, যে রাজা সমস্ত ব্যবস্থা বানিয়ে তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থা না বানানোর অপরাধে
রাজা অপরাধী হয়ে যায়, তেমনি যে সৃষ্টির রাজা, যে মহারাজাধিরাজ ঈশ্বর, তিনি কি করে এই ভুল করতে পারেন? তিনি এ সমগ্র সৃষ্টি তৈরি করে তার একটি বুকলেট, বিধি বিধান সঙ্গে সঙ্গে অবশ্যই দিবেন। তিনি এ ভুল করতে পারেন না কি এ সমগ্র সৃষ্টি বানিয়ে সৃষ্টির সংবিধানটি আজ থেকে মাত্র 224 বছর আগে দেবে, বা 1500 বছর আগে দেবে, বা 5000 বছর আগে দেবে, এটা তিনি করতে পারেন না। কারণ সৃষ্টির আয়ু হয়ে গেছে একবৃন্দ সন্নবতী কোটি অষ্টৌলক্ষাণী, মানে 196 কোটি বছর। সেটা আমরা জানবো কী করে? আমাদের এখানে সংকল্প পাঠ হয়, যে কোনো পূজা পদ্ধতি হয়, যে কোনো সংস্কার হয়, সেখানে অবশ্যই একটি সংকল্প পাঠ হয়। সেই সংকল্প পাঠে ব্রাহ্মণগণ বা পুরোহিত মশাই একটা সংকল্প করে, একটা কথা বলে যে একবৃন্দ সন্নবতী কোটি অষ্টৌলক্ষাণী ত্রিপঞ্চাশৎ সহস্রাণী চতুর্বিংশতি অধিক শতম সৃষ্টি সম্বৎসরে। একটা ডায়েরিকে যদি প্রতি নিয়মিত লেখা হয়, প্রতিদিন লেখা হয়, তাহলে কিন্তু সে ডায়েরিটাকে প্রমাণ বলে মানা হয়ে থাকে। বেদ পাঠীরা বেদ পাঠের সাথে সাথে আগে অবশ্যই একটি সংকল্প পাঠ করে, সেখানে তারা বলে একবৃন্দ সন্নবতী কোটি অষ্টৌলক্ষাণী ত্রিপঞ্চাশৎ সহস্রাণী। 196 কোটি বছর হয়ে গেছে সৃষ্টির আয়ু। তাহলে সৃষ্টির সংবিধান বা বিধি বিধান বইটিও কিন্তু সেই ততদিনের হওয়া উচিত। আমাদের ভারতে যে সমস্ত মতগুলো চলছে, গুরুগণ যে সমস্ত মান্যতাগুলো পোষণ করেছে তাদের মুখনিসৃত বাণী দিয়ে, সেগুলো কোথাও না কোথাও বেদ থেকে এসেছে এবং বেদকে তারা স্বীকার করে। আমাদের এখানে গীতা আছে, গীতাও কিন্তু বেদকে স্বীকার করে। 18টি পুরাণ আছে, সেগুলো বেদকে স্বীকার করে। ব্রাহ্মণ গ্রন্থগুলো বেদকে স্বীকার করে। তো বেদকে আমরা ধরে নেব। কিছু বেদের বিরুদ্ধ সিদ্ধান্ত তারা দিয়েছে, কিন্তু সম্পূর্ণ বেদ বিরুদ্ধ সিদ্ধান্ত নয়, কিছু বেদানুকূল সিদ্ধান্তও তাদের মধ্যে আছে। তাই এগুলোর প্রতিনিধি রূপে আমি বেদকে ধরে নেব। আর অন্যদিকে যেগুলো বেদকে স্বীকার করেনি, সেটা হলো কোরআন এবং বাইবেল, তাকে আমরা এক সাইডে রাখব। একটু পরীক্ষা করে নেব কোনটা ঈশ্বরীয় ধর্মগ্রন্থ। একটা বাহ্য পরীক্ষার দ্বারা আমরা দেখব। বন্ধুরা, যেটা ঈশ্বরীয় ধর্মগ্রন্থ হবে সেটা সৃষ্টির সাথে হওয়া উচিত, কারণ মনুষ্য সৃজন হয়েছে 196 কোটি বছর আগে। তো সৃষ্টির সংবিধানটা, বিধিবিধান বইটাও কিন্তু তার সাথে হওয়া উচিত। তা না হলে সে অপরাধী হয়ে যাবে, সেই রাজা অর্থাৎ ঈশ্বর অপরাধী হয়ে যাবেন। ঈশ্বর কোনো দিন এটা ভুল করতে পারেন না কি মানুষ সৃষ্টি করে সাথে সাথে না সংবিধান দিয়ে পরে দিয়ে দিবে, কারণ সে তো তাহলে সে পক্ষপাতী হয়ে যাবে। আর পক্ষপাতী রাজা অন্যায়কারী হয়, অপরাধী হয়, তাই না? ঈশ্বর ন্যায়কারী, তিনি কখনো অন্যায় করতে পারেন না, তিনি এ ভুল করতে পারেন না। তিনি সৃষ্টির সংবিধান দিলে সমস্ত মনুষ্য মাত্রের জন্য এক রকমই দিবে, এবং সেটা সৃষ্টির আদিতেই দেবে। আমরা জানি 1.96 কোটি বছর হয়েছে বেদের আয়ু। আর এখানে কোরআনের আয়ু কত? আজ থেকে 1500 বছর পুরাতন। বাইবেলের আয়ু কত? 2400 বছর পুরাতন, তাই না? 2400 বছর আয়ু হিসাবে সৃষ্টির সংবিধান বেদ হচ্ছে। যদি আভ্যন্তরীণ পরীক্ষা করি, তার দ্বারাও স্পষ্ট হয়ে যায় যে বেদের মধ্যে বলা হয়েছে মা ভ্রাতা ভ্রাতরম দীক্ষণ মা স্বসার মুত স্বসা, ভাই ভাইয়ের প্রতি বিদ্বেষ করবে না, বোন বোনের প্রতি বিদ্বেষ করবে না। আর সেদিকে কোরআন কি বলছে? ফহিজন সলখলা সুরুল হুরুন ফক্তুলুল মুশরিকিন হে সুবজত্তুমুহুম বাকুজুহুম বাসুরুহুম বাকুদুলহুম কুলালা মারশদিন ফহিন তাবু বা কামসুলা তাবাত বুজ্জাকাতা ফাকাল্লু সাবিলহুম ইনাল্লাহ গফুরুর রহিম। কি বলছে? যে তোমাদের পবিত্র মাস অতিবাহিত হয়ে গেলে যেখানে কাফেরদের পাবে, মূর্তি পূজকদের পাবে, তার গলা কেটে দেবে। কাফের কারা? যারা মূর্তি পূজক, যারা কোরআনকে পড়েনি, কোরআনকে মানে না, যারা জাকাত দেয় না, তাদেরকে বধ করে দিতে বলছে।
কিন্তু বেদ কি কখনো বলছে যে তুমি বেদকে মানো না বলে তোমাকে বধ করে দেওয়া হবে? এটা বেদ কখনো বলে না। আর সেখানে বাইবেলের কাছে চলে যান, বাইবেল কি বলছে? বলছে, ডু নট সাপোজ দ্যাট আই হ্যাভ কাম টু ব্রিং পিস, আই ডিড নট কাম টু ব্রিং পিস বাট এ সোয়ার্ড, ফর আই হ্যাভ কাম টু টার্ন এ ম্যান এগেনস্ট হিজ ফাদার, ডটার এগেনস্ট হার মাদার, ডটার ইন ল এগেনস্ট হার মাদার ইন ল। এটাও তুমি ভাববে না যে আমি শান্তি প্রতিষ্ঠা করতে এসেছি, আমি তো একটি তলোয়ার নিয়ে এসেছি যা দিয়ে পুত্র তার বাপের বিরুদ্ধে লড়াই করুক, আর কন্যা তার মায়ের বিরুদ্ধে লড়াই করুক, আর বৌমা তার শাশুড়ি মায়ের বিরুদ্ধে লড়াই করুক। তো লড়াই ঝগড়া করার যে পক্ষ নেয় সে গ্রন্থ কোনো দিন ঈশ্বরীয় গ্রন্থ হতে পারে? কোনো দিন হতে পারে না। তেমনি কোরআনও হতে পারে না, কারণ কোরআনও মূর্তি পূজক কাফেরদেরকে বধ করার কথা বলছে। তাহলে এ দুটোই আউট হয়ে গেল, একটাই কেবল শেষ থাকলো, বেদ। বেদের মধ্যে কি বলা হয়েছে না, অনুব্রত পিতু পুত্র পিতার অনুব্রতী হবে। মা ভ্রাতা ভ্রাতরম দীক্ষণ, ভাই ভাইয়ের প্রতি কখনো বিদ্বেষ করবে না। সেই বেদানুকূল মত কি বলছে? অয়ম নিজহ পরোবেতি গণানাম লঘুচেতসাম। সেই বেদানুকূল মতই তো বলছে কি এটা আমার, এটা তার। এটা তো সংকুচিত বিচারধারার মানুষ চিন্তন করতে পারে, কিন্তু যারা উদার চরিত্রের মানুষ হয়, উদার চরিতা নাম তু বসুধৈব কুটুম্বকম, গোটা বিশ্ব কুটুম হয়। এ নয় কি সে কোরআন মানে না, এ মূর্তি পূজক, জাকাত দেয় না, তো এ অপরাধী হয়ে গেল, একে মেরে ফেলো, এ কাফের হয়ে গেল। এটা কিন্তু বেদ বলছে না, বেদানুকূল শাস্ত্রগুলো বলছে না। এখানে তো বলছে সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, সকলে সুখী হোক, সকলে সুখের ভাগীদারি হোক, সবাই ধনধান্যের ভাগীদারি হোক, সবাই নিরোগী হোক, এটাই বলা হয়েছে। তার মানে ধর্মগ্রন্থ যদি হয়ে থাকে ঈশ্বরীয় ধর্মগ্রন্থ, তা হলো বেদ। আর কিছু ব্যক্তি এটা মানে যে ঠিক আছে, বেদ তৎকালীন যুগে ধর্মগ্রন্থ ছিল, কিন্তু বর্তমানে ওটা মান্য নয়, কারণ যুগ পরিবর্তনের সাথে সাথে ঈশ্বর তার মত পরিবর্তন করে ফেলে। এটাও ডাহা অসত্য বিচার। কেননা যুগ পরিবর্তনের সাথে সাথে যদি ঈশ্বর তার মত পরিবর্তন করে, তাহলে ঈশ্বর পক্ষপাতী হয়ে যাবে। ঈশ্বর সূর্য চন্দ্র তারা কোনো কিছু বদলায়নি। সৃষ্টির আদিতে যে সূর্য চন্দ্র দিয়েছিল সেটাই আজও আছে। গ্রহ নক্ষত্র কোনো কিছু বদলায়নি। মানুষের মাঝে সামর্থ্য কিন্তু বদলায়নি। মানুষের যে অন্তঃকরণ, তার মন বুদ্ধি অহংকার চিত্ত যেগুলোকে তৈরি করেছিল সৃষ্টির আদিতে, এই ইন্দ্রিয়গুলোকে যেভাবে দিয়েছিল ঠিক সেইভাবেই বর্তমানেও দেওয়া হয়েছে। তাহলে সৃষ্টির সংবিধানটি কিভাবে বদলে যেতে পারে? কি সৃষ্টির আদিতে কি মানুষের চোখগুলো কি পিছনের দিকে ছিল, এখন আগের দিকে করে দেওয়া হয়েছে? সৃষ্টির আদিতে যেমনটি ছিল ঠিক তেমনটি আজও আছে। তখন কি 10টা হাত ছিল, এখন 2টো হাত আছে? সৃষ্টির আদিতে যেমন 2টো হাত ছিল, আজও 2টো হাত আছে। তখন কি মানুষের আয়ু 1000 বছর হয়েছিল, এখন মাত্র 100 বছর বাঁচে, 60 বছর বাঁচে? তখনও 100 বছর ছিল, কারণ বেদে প্রমাণ রয়েছে, জীবেম শরদহ শতম শৃণুয়াম শরদহ শতম। তুমি 100 বছর পর্যন্ত বাঁচো, 100 বছরের অধিকও তুমি বাঁচো। তার মানে তখন যেমন ছিল ঠিক তেমনি এখনও আছে। এখনও মানুষ যদি ঠিকভাবে নিয়ম ব্রহ্মচর্য যুক্ত জীবন ধারণ করে, তাহলে সে 100 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। তার মানে প্রাচীনকালে যে ব্যবস্থা ছিল আজও সেই সংসাধন দেওয়া হয়েছে, সেই ব্যবস্থা দেওয়া হয়েছে, ব্যবস্থা কোনো পরিবর্তন হয়নি। তার মানে গ্রন্থটিও পরিবর্তন হতে পারে না, এটা জানবেন। শিক্ষা পদ্ধতিও পরিবর্তন হতে পারে না। তার মানে কোরআন, বাইবেল, পুরাণ, 18টি পুরাণ আর গীতা আর গুরুদের প্রণীত যে মত, গুরুদের মান্যতা, তাদের মুখ নিঃসৃত বাণী, এই সমস্ত মনুষ্যকৃত গ্রন্থ, এগুলো যদি বেদের বিরুদ্ধ হয়,
তাহলে তাদের অল্পজ্ঞতা হবে, এগুলোকে স্বীকার করবেন না, মানবেন না। ঈশ্বরীয় ধর্মগ্রন্থ যদি হয় সেটা কেবল বেদ, অন্য কোনো গ্রন্থ হতে পারে না। বন্ধুরা, তাই বেদের দিকে ফিরবেন। বেদই হচ্ছে গোটা সৃষ্টির সংবিধান, যা মনুষ্য মাত্রের জন্য দেওয়া হয়েছে। সবাইকে আমার নমস্তে।